এই মুহূর্তে কৃষকদের জন্য রয়েছে খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পের টাকা দেবে 18 জুন 2024 তারিখে। এবারে এই যে পিএম কিষাণ প্রকল্পের এই 17তম কিস্তির টাকা দেবে, তো সমস্ত কৃষক কিন্তু এই টাকা পাবেন না। অনেক কৃষকের নাম বাদ গিয়েছে। তো আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনি টাকা পাবেন কি না, এবং এই বিষয়ে আর কি আপডেট রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন প্রথমে আপনাদেরকে যে অফিসিয়ালি ব্যানার প্রকাশিত হয়েছে সেটি আগে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন যে আপনি টাকা পাবেন কিনা সেটি দেখাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা দেবে, এই যে ব্যানারটি প্রকাশিত হয়েছে সেটি আপনারা পেয়ে যাবেন পিএম কিষাণের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। তো তার জন্য আপনারা চলে আসবেন পিএম কিষাণের টুইটার হ্যান্ডেল অ্যাকাউন্টে। এখানে দেখুন আমি চলে এসেছি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ অফিসিয়াল এই টুইটার অ্যাকাউন্টে। তার নিচে লেখা আছে দেখুন, দিস ইজ দ্য অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অফ দ্য পিএম কিষাণ স্কিম, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স। আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসেই আপনারা দেখতে পাবেন এই যে পিএম কিষাণের যে ব্যানারটি প্রকাশিত হয়েছে সেই ব্যানারটি। তো এখানে এই ব্যানারে যেটি লেখা আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি, পড়ে শোনাচ্ছি। দেখুন এখানে হিন্দিতে লেখা আছে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোदी দ্বারা पीएम किसान सम्मान निधि योजना को 17वीं किस्त অর্থাৎ 17তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এই যে টাকাটি দেওয়া হবে সেটি কিন্তু এখানে লেখা আছে দেখুন যে 18 জুন 2024 তারিখে দেওয়া হবে। এই ইংরেজিতে যে ব্যানারটিতে লেখা আছে সেটি হচ্ছে পিএম নরেন্দ্র মোদি টু ট্রান্সফার 17 ইনস্টলমেন্ট টু 9 করোড় পিএম কিষাণ বেনিফিশিয়ারিস, অর্থাৎ 9 করোড় পিএম কিষাণ সুবিধাভোগীকে এই পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়া হবে। এবং এই যে টাকাটি দেওয়া হবে সেটি এখানে স্পষ্ট করে লেখা আছে দেখুন নিচে যে 18 জুন 2024, এবং সময়টা এখানে উল্লেখ করা আছে 5টার সময়। এবারে আপনাদের জানাবো যে কোন কৃষকরা টাকা পাবে, কোন কৃষকরা টাকা পাবে না, তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন। তার জন্য আপনারা সার্চ বারে এসে লিখবেন PFMS, লিখে সার্চ করবেন। এটি লিখে যখন সার্চ করবেন আপনাদের সামনে PMFS এর অফিসিয়াল ওয়েবসাইট শো করবে। এখান থেকে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে পেজটি শো করবে। তো উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে অপশানটি শো করবে। এখান থেকে আপনারা এই যে পেমেন্ট স্ট্যাটাসের যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে একটি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে আরেকটি অপশান খুলে যাবে। এখান থেকে আপনারা ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে পেজটি শো করবে। তো এখান থেকে আপনারা প্রথমে কি করবেন, এখানে আপনারা এই যে ক্যাটাগরির অপশানটি দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন। এই ক্যাটাগরি অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে অপশানগুলি শো করবে। এখান থেকে আপনারা যেই ক্যাটাগরির স্ট্যাটাস চেক করতে চাইছেন সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু পিএম কিষাণের স্ট্যাটাস চেক করব তার জন্য এখানে যে পিএম কিষাণ লেখাটি দেখতে পাচ্ছেন এই অপশানে এই গোল অপশানটিতে এটি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে পেজটি শো করবে। এখান থেকে আপনাদের কি করতে হবে, এখানে দুইটি অপশান আপনাদের সামনে শো করবে, একটা হচ্ছে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন আর একটি হচ্ছে পেমেন্ট। তো এখানে পেমেন্টের অপশানটি আপনারা ক্লিক করে রাখবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি ইনপুট করবেন। আপনার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি এখানে বসাবেন। অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি বসানোর পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড, এই যে ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে বসাবেন। এখানে যেরকম লেখা আছে M1FS81 এই ক্যাপচারটি এখানে বসাবেন। বসানোর পরে এই যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে একটি ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকমভাবে পেজটি শো করবে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি শো করবে। তারপরে এখানে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যার নামের স্ট্যাটাস চেক করছেন তার নামটি এখানে শো করবে। এখানে বেনিফিশিয়ারি কোড নাম্বারটি শো করবে।
এখানে এজেন্সি কোড নাম্বারটি শো করবে। তার নিচে এখানে আপনার যে আধারের চারটি সংখ্যা, শেষের চারটি সংখ্যা এখানে শো করবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার এরকমভাবে ফাঁকাই শো করবে। তার নিচে আপনারা দেখতে পাবেন যে এটা অ্যামাউন্ট, কত টাকা পেমেন্ট দিবে, কত টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, সেই টাকাটি এখানে শো করবে। এখানে দেখুন 2000 টাকা শো করছে। এবং তার পাশে রিকোয়েস্ট ডেট, এখানে কত তারিখে রিকোয়েস্ট করা হয়েছে সেই রিকোয়েস্ট ডেটটা এখানে শো করছে, জুন 16, 2024, 2:44 AM এই সময়ে এটা রিকোয়েস্ট কমপ্লিট হয়েছে। তারপরে ভ্যালিডেশন স্ট্যাটাস, এখানে দেখবেন যে এখানে ভ্যালিডেট লেখাটি রয়েছে কিনা। এই ভ্যালিডেট লেখাটি হচ্ছে মেন। যদি ভ্যালিডেট লেখাটি থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের এই যে 17তম কিস্তির টাকা সেটি আপনারা পেয়ে যাবেন। এবং এখানে ভ্যালিডেট কত তারিখে করা হয়েছে, 16 জুন 2024 এই তারিখে এটা ভ্যালিডেশন করা হয়েছে। তো এইভাবে আপনারা চেক করে দেখে নেবেন যে আপনাদের ভ্যালিডেট লেখাটি রয়েছে কিনা। যাদের ভ্যালিডেট লেখাটি রয়েছে আপনারা এই 18 তারিখেই 18 জুন পিএম কিষাণ প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন। এবং যাদের ভ্যালিডেশন লেখাটি নেই তারা কিন্তু এই টাকাটি পাবেন না। তো এটাই ছিল মূলত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।